আগে আসিলাম খারাপ, ওখানে হইলাম বালা। এটা হলো হেদায়েত। এটা হেদায়েতের অর্থ হলো পরিবর্তন। আগে আসিলাম খারাপ, ওখানে হইলাম আগে আসিলাম খারাপ, ওখানে হইলাম একটু পরিবর্তনে কত লাভ। একজন আল্লাহর আদরের বান্দা ছিলেন, যার নাম ইরাকের ঘটনা বাশার। বাশার এত খারাপ ছিল, তার যারা ভালো কোনো কাজ হইতো না, আর খারাপ পাইলে হ্যাঁ ছাড়তো না। বন্ধুদেরকে নিয়ে খারাপ কাজে যাচ্ছে, রাস্তার মধ্যে দেখে এক টুকরা কাগজ আরবি লেখা রাস্তায় পড়ে রয়েছে। কাগজটা উঠাইছে, উঠায় কয়, বন্ধুরা তোরা ক্লাবে যা, আমি কাগজটা কিসের মারে দেখাই আনি। যায় মার সামনে দাঁড়াইছে, মা মাগো এই কাগজটাই কি লেখা গো মা? আরবি লেখা ছিল। মা চোখের পানি ছেড়ে দিছে আর ডাকতেছে, মাহুত আমার খারাপ ছেলের হাতে কোরআনের অংশ আরবি লেখা, তুমি বুঝি আমার বাশারকে কবুল করেছো? আজকে কারারে কোরআন শরীফের আয়োজন করেছো, নবীর আগমনে মিলাদ মাহফিলের আয়োজন করেছো, আর কোরআনের পক্ষে নবীর পক্ষে কারা বসেছো? তোমাদের জীবন ধন্য হইয়া যায়। একটু কাগজ বাবা, তোমাকে বুঝি আল্লাহ কবুল করেছে। বাশার রে, এটা কোরআন শরীফের শব্দ, এটা বিসমিল্লাহির রহমানির রহিম লেখা, তোমার আল্লাহর নাম। বাশার খারাপ ছেলে কই, মাগো আমার আল্লাহর নাম নিচে পড়ে থাকবে, আল্লাহ তো সম্মানী ব্যক্তি, সম্মানী পার্সন, এটা কি হয় নিচে পড়ে থাকবে? এই জন্য আমি উঠায় নিয়ে আসলাম, চুমা খাইলাম, ভালো করে ধুলতো করে ঘরের উপরে ঝুলায় রেখে দিছে। আল্লাহ তোমার উপরের নাম আমি উপরে রাখলাম। আল্লাহকে, বাশার রে আমার নামের সম্মান তুই করলি, আমি আল্লাহ তোর নামের সম্মান করলাম। আজকে কারা নবীর আগমনে মাহফিলের আয়োজন করো, নবীকে সম্মান করেছো। নবীকে যারা সম্মান করে কুল কায়নাত তাদেরকে সম্মান করবে, আমার আল্লাহর জান্নাত তারা পুরস্কার পাবে। আল্লাহ কয় আমি তোর নামের সম্মান করলাম। ওই জামানার ওলি ছিলেন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। রাত্রে আমার আল্লাহ বলতেছেন, হাসান রে আমার বাশার রে খবর দে, বাশার আজকাল থেকে শুধু বাশার নয়, আমার নামের ইজ্জত করার কারণে আমি তাকে মাফ করে দিয়েছি, এবং আজকাল থেকে বাশার আমার দোস্ত আমার বন্ধু হয়ে গেছে। বাশারের নামের সাথে বাশার হাবিব লাগাইয়া দিলাম। সকালবেলা বাশারের বাড়ির সামনে ডাকে, আল্লাহর ওলি হাসান বসরি বাশার বাড়ি। মানুষকে, হুজুর এখানে খারাইছেন আপনি? বাশারের বাড়ির সামনে তো কোনো ভালো মানুষ খারায় না, বাশার তো সুবিধার মানুষ না, আর তোমরা যাও কথা আছে। বাশার বাইরে, হুজুর কি ব্যাপার? মাথা চুলকে, হুজুর আমার বাড়ির সামনে তো ভালো মানুষ খারায় না, আপনি খারাইলেন কো? বাবারে তুমি রাত্রে বা কালকে এমন কি কাজ করছো যে কাজে আল্লাহ খুশি হয়ে গেছে? হুজুর আমি তো ভালো কাজ করি না। দেখো কি করছো, এক টুকরা আরবি লেখা কাগজের ইজ্জত করছিলাম, এই জন্য এটুকুই করছিলাম, চুমা খায়া উপরে রাখছিলাম। ও বাশার, এই নামের ইজ্জত করার কারণে আল্লাহ তোমাকে মাফ করে দিয়ে তোমার নামের ইজ্জত আল্লাহ করে তোমাকে দুস্থ বলে ডাক দিছে। বাশার বলেন, এত অপরাধ করলে একটু কাগজের উসিলায় আল্লাহ আমাকে মাফ করে দুস্থ বানাইছে, আর খারাপ করব না। যতক্ষণ পর্যন্ত ওই মালিকের দেখা না হয় ততক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরবো না। ওই বাশার হাবিব এত বড় দরজার ওলি হয়েছিলেন, এক টুকরা কোরআনের অংশের উসিলায় বাশার হাবিব যে রাস্তা দিয়া চলাফেরা করত, এই রাস্তার মধ্যে প্রস্রাব পায়খানা বেড়া বকরি দুম্বা গরু বাছুর জীবনেও করতো না। আজকে সেই কোরআনের মাহফিলে আমরা এখানে উপস্থিত হয়েছি। পরিবর্তন কিভাবে? আগে কি ছিল, একটু অর্থের বিনিময়ে আল্লাহর বন্ধু হয়ে গেল, এটারে কয় পরিবর্তন। এটা হলো হেদায়েত। যাই হোক, হেদায়েতের কারা কারা কিভাবে পাইছে কইতে গেলে সার রাতের দরকার। হেদায়েত 2 নম্বর পুরস্কার এই মাহফিলে আল্লাহ দিলেন আমাদেরকে, হেদায়েত পরিবর্তন। দেখি আপনাদের মধ্যে পরিবর্তন হেদায়েত পুরস্কারটা আইছে কিনা। আচ্ছা, আপনারা যে বসে আছেন, আরো যদি কিছুক্ষণ বসে থাকতে হয়, আপনাদের মনটা কয়নি একটু বসে থাকবেন না? বাড়ির যাইতেন গে কয়? একটু পরিবর্তন আইছে না? আরো কিছুক্ষণ। এইটা হেদায়েত 2 নম্বর পুরস্কার। 3 নম্বর পুরস্কার হলো দুর্বল ঈমান শক্তিশালী হয়। যে দেখি দুর্বল ঈমান আপনাদের শক্তিশালী হয়েছে কিনা। আচ্ছা, আবু জাহেল কি নবীর বন্ধু ছিল না শত্রু ছিল? কেমন শত্রু? দুনিয়াতে সবচেয়ে বড় শত্রু কে ছিল? আইরে আবু জাহেল নবীরে কত কষ্ট দিছে। একদিন গভীর রাত্রে নবীজি আবু জাহেলের ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়াইছে। রাত্র 12টা 12:30, কিতাব লেখে 12:30টার কথা। ডাকতেছে, চাচা 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 বাড়িতে আছেন?
আমার নবীর ডাকের মধ্যে মায়া আসেনি? চাচা বাড়িতে আছেন? আবু জাহেল কয়, কে যেন আমার ঘর নাড়ানি শুরু করছে। ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দরজা খুলে দিলাম। দরজা খুলে দেখি আমার ভাতিজা এতিম দাঁড়াইয়া রইছে। দেখতে যেন ভাতিজা রে ভাতিজা নয়, একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রইছে। এই নবী ওই তো এই তারিখে আগমন করেছে। কেমন উদয়? মা আমেনার জীবনী খুলুন। মা আমেনা বলেন, আমার শিশু নবী যখন দুনিয়ার জমিনে তার শিবানছে ঘরের মধ্যে শুয়াইয়া রাখলে, আর লোকেরা ডাকতো সন্তানাদি আছে কিনা, সন্তান আছে নিয়ে যাও, তার বাবারে পাঠাও। বলতাম তার বাবা নাই, এতিম। এতিম বলে আমার বাবার কেউ নেই না। আমার বাবার কানে যখন শব্দটা আসতো, ও বাচ্চাটা বুঝি এতিম, এতিম বলে বুঝি কেউ নেয় না। আমি আমেনা কাছে গেলে আমার সন্তান এতিম, মাঝে মাঝে রে আমার মুখের দিকে তাকাইয়া চোখের পানি ছাড়তো, ঠোঁট দুইটা নাড়াইয়া এই কথাই বুঝি বলতো, মা গো আমার বাবা কই, আমার বাবা কই। আজকে আমি এতিম বলে কেউ আমার নেয় না। আমার আল্লাহ বলে, বন্ধু গো তোমার এতিম বানাইয়া দুনিয়াতে দিয়ে আমি একটা ঘোষণা দিলাম রে বন্ধু, এতিম বানাইয়া তোমাকে দুনিয়ার জমিনে ছেড়ে দিলাম। দেখি এতিম হিসাবেও কেউ নেই তোমাকে ভালোবাসে। আমি তোমার ভালোবাসার ঘোষণা দিলাম, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এতিম হিসাবেও নেই তোমাকে কেউ ভালোবাসে, ভালোবাসার ঘোষণা দিলাম। বলুন এই নবীর ভালোবাসায় কিছু করলে লাভ হবে না লস হবে? এই তোর সামনে বাড়তেছি, আসুন আগে বাড়ি। কষ্ট হইতেছে আপনাদের? আমেনা বলেন, এতিম বলে যখন কেউ নেয় না, আমি আমেনা আমার এতিম সন্তান বুকে লইয়া দুই গালে চুমাইয়া চুমাইয়া ডাকতাম, বাবা গো এতিম বলে যখন তোমারে কেউ নেয় না, আমি আমেনা তোমারে বুকে রাখবো, বুক থেকে তোমার জমিনে নামাইব না। কিন্তু হালিমাতু সাদিয়া ডাকতেছে, বাড়িতে সন্তান আছে কিনা? জবাব দিলেন, আমেনা সন্তান আছে, বাবারে পাঠাও, বাবা নাই। হালিমা বলেন, আরে আমেনা বুঝে ফেলেছি, এতিম বলে বুঝি তোমার সন্তান কেউ নেয় না রে। আর আমি হালিমারে গরিব বলে কেউ আমার সন্তান দেয় না। তোমার সন্তান এতিম বলে নেয় না, আর আমি গরিব বলে আমারে কেউ দেয় না। এবার বুঝেছি তোমার কপাল আর আমার কপাল বুঝি এক কপাল হয়েছে। আমার আল্লাহ বলেন, হালিমা রে তোর কপাল আর আমিনার কপাল এক কপাল রে। আমিনার কপাল দন্য রে আমার বন্ধু রে পেটে লইয়া। হালিমা রে তোর কপাল দন্য হবে রে আমার নবীরে দুধ খাওয়াইয়া। আজকে আপনাদের কপাল ধন্য হবে রে রবিউল আউয়ালে নবীর আগমনের মাহফিলে বইয়া। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। আরে তাকবীর, আরে রিসালাত, আরে গোস্ত, শাইন সাহেব মদিনা। কারা এই মাহফিলের আয়োজন করেছো আমার নবীর আগমনের স্মরণে? কোন মা তোমাদেরকে পেটে রাখছে? কারা এই মাহফিলে শরীক হয়েছো? এই মাহফিলটা কাল কিয়ামতে নাজাতের জন্য যথেষ্ট উসিলা হইয়া যাবে। আর কিছুই যদি আসরের দিন না দেখাইতে পারেন, এই মাহফিলটা তুলে ধরবেন। খোদা গো রবিউল আউয়ালের মাহফিলটা দেখাও। উসিলা আমার আল্লাহ শুনবেনি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী খুলুন। আবু বকর অল্প বয়সে মা আয়েশা সিদ্দিকাকে নবীজির কাছে বিবাহ দিয়েছিলেন। একদিন আবু বকর মা আয়েশাকে প্রশ্ন করেন, আয়েশা রে তোমাকে অল্প বয়সে রাসূলের কাছে বিবাহ দিয়েছি, কেন তুমি জানোনি? না বাবা আমি জানি না। রে আয়েশা অল্প বয়সে রাসূলের কাছে বিবাহ দিয়েছি একটা আশায়। কোন আশা বাবা? হাসরের দিন যদি আমি আবু বকরের আর কোন আমল কবুল না হয় রে আয়েশা, আমি তোমাকে লইয়া দাঁড়াইয়া বলবো, মাবুদ রে
আমার অল্প বয়সের মেয়ে আয়েশাকে তোমার রাসূলের কাছে বিবাহ দিয়েছি, এর উসিলায় তুমি আবু বকরকে মাফ করে দাও। আবু বকরের মতো ব্যক্তি যদি অল্প বয়সে মেয়ে বিয়া দিয়ে উসিলা বানাইতে পারে, আজকে যারা রবিউল আউয়াল মাহফিলের আয়োজন করেছো, যারা মাহফিলে শরীক হয়েছো, বলো নাজাতের উসিলা হইতে পারবে কিনা? আসো না বাবা। 3 নাম্বার পুরস্কার, দুর্বল ঈমান শক্তিশালী হয়। দেখি আপনাদের দুর্বল ঈমান শক্তিশালী হয়েছে কিনা। নবীজির দুশমন কে? আরে জোরে কোন কে? আবু জাহেল যদি এখন আসে এই মাহফিলে, ওয়াজ শুনতো, আপনারা কি আবু জাহেলের ওয়াজ শুনবার সুযোগ দিবেন? আচ্ছা, আবু জাহেলরে বাড়িতে নিয়ে 2 দিন খাওয়াইবেন এমন কেউ আছেন? খাওয়াইবেন না ফিডাইবেন? আচ্ছা, কে কে ফিডাইবেন একটু হাত তুলে দেখছে। মাশাআল্লাহ, বাবারে বাবা। হে আবু জাহেল্লা, বাপের বেড়া হইলে আয় হানো আ ফাকতালে বেড়া ইডে করলে আমার নবীর লগে, আমার নবীর মাও নাই বাবাও নাই, বেড়াগিরি কইরা গিলি। বাপের বেড়া হইলে আ। এই গ্রামের নাম কি? হ্যাঁ, মুদির ছড়া। মুদির ছড়া। এই আবু জাহেল্লা, বাপের বেড়া হইলে মুদির ছড়া। পুরান বাপ ডাহাইব তোরে, ডাহাইতেন না? কেড়ে ডাহাইতেন না? আবু জাহেল নবীরে কত কষ্ট দিচ্ছিলেন, কত কষ্ট। নবীর শেষ কষ্টটা ছিল, একদিন নবীজি যেই পথে খানায় কাবায় যাইতো, বাসাতে বাইতে বাহির হইয়া একবারে কাছাকাছি নিজের চোখে দেখে আসছি, এই রাস্তার মধ্যে সারা রাত্রে একটা গর্ত করছে, এই গর্তের মধ্যে ফালায়া নবীরে মেরে নিত। গর্তের ভিতরে ফললে রাত্রে মারি দিলাইব, কেউ জানতো না। সারা রাত গর্ত করছে। এমনি সময় শেষ রাত্রে প্রায় নবীজি বাহির হবে, এমন টাইমে গর্তের মুখের উপর কিছু পাতা লতা দিছে, নবী যাতে না দেখে হাইটটা গেলেই ভিতরে পড়া যায়। আমার আল্লাহ কয়, জিবরাইল, আমার নবীজি উঠছে রে, কানায় কাবায় যাবে, তোর নূরের পাখাগুলো বিছায় দে। জিবরাইল গর্তের মুখের উপরে নূরের পাখা বিছাইছে, আমার নবী পাখার উপরে হাত দেয়। জিবরাইল, কি ব্যাপার, আরাম লাগে দিক হুজুর, গর্ত করছে। হ্যাঁ, চাইছি না আপনার গর্তের ভিতরে ভালাইতো, আমি আল্লাহ কইছে নূরের পাখা বিছাইতাম, বিছাইছি। ক তোমার নূরের পাখা দা হাঁটলে দিয়ে আরাম লাগে? জিবরাইল রে, এই নূরের পাখা কি ফুল ছিলাতে যদি তুমি আমার উম্মতের লেগে বিছাইতা। যেই হোক, পার হয়ে গেছে, জিবরাইল চলে গেছে। আবু জাহেল বাদে যা উঠতে গেছে, নিশ্চয়ই পড়ছে, যায় চাইছেন দেখতো পড়ছে কিনা। সারা রাত ঘুমাইছে না তো, গর্তের ভিতরে চাইছেন দেখতো, মাথা চক্কর খায়া নিজেই পড়ছে। আপনারা খুশি না বেজার? হ্যাঁ ভাইলে তো ওখানে কি কর, খিরে পাতি যে কই, আমি দি পড়লাম, চেষ্টা করতেছে উঠবার লেগে। আল্লাহ অহনই উঠতি, যার লেগে করছস, নবী না আসা পর্যন্ত উঠা সম্ভব। সকাল হয়ে গেছে, লোকজন আসে, রাস্তার মধ্যে গর্ত কে করছে, কোন হারামজাদা করছে। গালি শুরু হয়েছে নি। আল্লাহ আমার বন্ধুর লগে দুশ্মনী করলে গালি ফাইবি। কাছে গিয়া দেখে চাচা মুরব্বী, চাচা আমনে কোন বেড়া আমার হারামজাদা কইয়া, ওখানে আমার চাচাটা হস। চাচা ব্যাপারটা কি, গর্তের মধ্যে আপনি আমার উড়া কনা উড়াম পরে বুঝা লই। আল্লাহ কখনোই উঠতি, আমার নবী না আসা পর্যন্ত উড়ার সুযোগ। মানুষের বীর নিচ থেকে আবু জাহেল ডাহে, আরে আবলা আমাদের উড়াস না। নিচ থেকে আবু জাহেল উপরে হাত বাড়াইছে, আমার দর টান দে। উপর থেকে একজনে হাত বাড়াইছে। আল্লাহ কয়, জিবরাইল, এই হাতের মাঝখানে আদাত বাকি লাগায় তো, আদাত বাকি, আদাতের লেগে লাগাল পায় না। আবু জাহেল নিচতে কয়, একাত রশি দে, একাত রশি দিলে। আল্লাহ কয়, জিবরাইল, আদাত কোন আদাত ঠিক আছে, বিশের 2 হাত রশি, অহনো আদাত বাকি।
কিতাব লেখে দিতে দিতে 70 গজ রশি দিছে, ওহনো আদা তার পুরা হইছে না। ডাকতেছে, তোরা কারারে আর রশি দিস না, মাটির নিচে নিস না, মাটির অবস্থা ভালো দেখা যায় না। আচ্ছা আপনারা পাইলে তো আবু জাহেল ধরলে নিলে, মাটি এজন পাইছে সুযোগ, ধরতে পারে না। সঙ্গীরা আর রশি দিস না, মাটির নিচে নিস না, মাটির অবস্থা ভালো না। আমার বাতিজা কই, বাতিজা সারা উঠা যাবে না। একজন দৌড়ে গেছে, যায় ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আবু জাহেল গর্তের ভিতরে 70 গজ মাটির নিচে, আপনি যাইতে কইছে। আমরা যদি হইতাম, কি বলেন, আমরা যদি হইতাম কি কইতাম, উপরেতে দুইলা মাটি খালি ধাক্কা দাসাইরা দে। আরে দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়াল নবী প্রেমের আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে, দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়াল নবী প্রেমের আর আসবে না। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে, দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়াল নবী প্রেমের আর আসবে না। বলতেছিলাম আমার নবী খবর পাইয়া একটু হিংসা করলেন না, একটু দুশ্মনী করলেন না, এত কষ্ট নবীকে দিলেন, তারপরও আমার নবী চাচারে উঠাইবার লাগা বাহির হয়ে গেছে। অস্ত্র ছাড়া যুদ্ধ করে দুনিয়া করলো জয়, তাই তো আজি মানবে দানবে মোহাম্মদ নাম লয়। রে বাবা ছাত্র সেনার বাইরা, তোমাদের মধ্যে আদর্শ আজকে ঢুকাও, সমাজের মানুষের পাশে দাঁড়াও, দুঃখী মানুষকে দুঃখ থেকে উদ্ধার করো, বুঝাইয়া দাও আমরা আখিরি নবীর উম্মত, আমরা নবীর সেনা, আমরা ছাত্র সেনা, আমরা ইসলামী ফ্রন্টের লোক। এইভাবে যদি তোমরা সমাজের মধ্যে কাজে লাইগা যাইতে পারো, এলাকার মানুষগুলি তোমাদের পক্ষে আইসা যাবে, তারপরে তোমরা নবীর আদর্শ বাস্তবায়ন করতে তোমাদের জন্য সহজ হয়ে যাবে। আমার নবী কি শিক্ষা দিলেন? এত কষ্ট দেওয়ার পরও ঘর থেকে বেরিয়ে গেলেন, যাইয়া দেখি আবু জাহেল গর্তের ভিতরে। আমার নবী উপর থেকে ডাক দিলেন, চাচা। আবু জাহেল নবীর কণ্ঠের আওয়াজ পাইয়া তার কলিজাটা বড় হয়ে গেছে, বাতিজা আইসা গেছে, আর বুঝি আমি মরবো না। উপরের দিকে মুখটা করে ডাক দিলেন, বাবা আইসো? ও চাচা আমি আইছি। চাচা গো, আমি জানতে চাই এ গর্ত তুমি কার জন্য করছো? আবু জাহেল বলেন, বাবা মনে দুঃখ নিও না, আমি তো তোমার জন্য করছি। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, চাচা তুমি তো জানো গো আমার মা নাই, বাবা নাই, এইভাবে আমার জন্য
এত কষ্টের গর্ত তুমি কেন করেছো? তুমি না নিজেই একদিন আমাকে একটু মায়া করেছিলে। আমি যখন মায়ের ব্যথা, বাবার ব্যথায় যখন আমি কাঁদতাম, একদিন আমার নবী, শিশু নবী বাবার ব্যথায় কাঁদতে কাঁদতে আল্লাহু আকবার করলা মায়ের কাছে যাইয়া বলতেছে, মা গো, আমার বাবা কই? মক্কার সকল ছেলেদের বাবা আছে, বাবার কোলে উঠলো, আমি তো বাবার কোলে উঠলাম না, আমার বাবা কই? আমেনা কান্দে, বাবা মুহাম্মদ, তোমার বাবা নাই, তুমি এতিম। আমার আল্লাহ বলে, বন্ধু গো, এতিম বলে দুঃখ নিও না, তোমাকে এতিম বানাইয়া পাঠাইছি, কিন্তু এতিমের কষ্ট বুক করতে আমি আল্লাহ তোমারে দেই নাই। কিন্তু এতিম বানাইয়া পাঠাইলাম দেখি তোমার এতিম বলে উনি দুনিয়ার মানুষ নি তোমাকে ভালোবাসে। যদি তোমারে ভালোবাসে গো বন্ধু, কথা দিলাম গো, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। দয়ার নবী, মায়ার নবী বলেন, চাচা গো, ছোট কালে না তুমি আমার একদিন মায়া করেছিলে, মায়ের কাছে গেছিলাম, বাবার সন্ধান মা দিতে পারে নাই, দাদার কাছে গিয়েছিলাম, দাদা ও বাবার সন্ধান দিতে পারে নাই, আমি নিজে তখন বেরিয়ে গেলাম, আমার বাবা কই? বাবার তালাশ আমি নিজেই করব। মক্কার অলিতে গলিতে আমার নবী, এতিম নবী, বাবা বাবা কইয়া কান্দে। আল্লাহু আকবার কন্যা যেই জিজ্ঞেস করে, কেন কান্দো? আরে মক্কার লোকেরা সবার বাবা আছে রে, আমার বাবা কই? অবশেষে মক্কার অলিতে গলিতে কোথাও যখন বাবার সন্ধান পেল না, আমার নবী কাঁদতে কাঁদতে পাহাড়ের উপরে উঠেছে, সবচেয়ে উঁচু পাহাড়ের উপরে উঠে ডাকতেছে, বাবা বাবা গো, এত উঁচু উঠলাম গো, কোথাও তো তোমার খুঁজা পাই না গো। আমার আল্লাহ বলে, বন্ধু রে, বাবা কই আর কাঁদনা গো বন্ধু, যাও বাবার ব্যথায় যখন কাঁদছো, তোমার এই কান্নার কাহিনী আমি কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর মানুষের কাছে আমি পৌঁছাবো। আমার নবী কাঁদতে কাঁদতে যখন শিশু নবীর সন্ধ্যা হয়ে গেল, আবু জাহেল কোত্থেকে যেন আসতেছিল, ঘোড়া চালাইয়া নিচে দিয়া যাচ্ছে পাহাড়ের নিচ দিয়ে, দেখি একটা বাচ্চা কান্দে, বড় সুন্দর দেখা যায়, মায়ার সুরে কান্দে। আবু জাহেল বলেন, ঘোড়াটা নিচে রেখে উপরে উঠলাম, যাইয়া দেখি আমার ভাতিজা কান্দে। বাবা এখানে কান্দো, একটু পরে বাঘ বেরিয়ে যাবে, তোমাকে খেয়ে ফেলবে, তোমার খবর বুঝি আমেনা পাইছে না, চলো তোমার মায়ের কাছে পৌঁছাইয়া দেয়। আমার নবীকে, শিশু নবীকে নিচে নামাইয়া ঘোড়ার পিছনে বসাইয়া রাখতেছে, ঘোড়া রে সন্ধ্যা হয়ে গেছে, বাঘ বেরিয়ে যাবে, চলো আমার ভাতিজাকে তার মার কাছে পৌঁছাইয়া দেই। ঘোড়াকে আঘাত করতেছে, আঘাতের পর আঘাত, ঘোড়া আঘাত খায়, ঘোড়া উঠে না, চোখের পানিগুলি জর্জর করে ছাড়ে। বেশি যখন আঘাত করে ঘোড়ার চামড়া ফাইটা রক্ত বাহির হয়। অবশেষে আবু জাহেল বলেন, বেশি মার দেওয়ার পর আমি দেখি আমার ঘোড়াটা দুইটা সামনের পা আকাশের দিকে বাড়াইয়া দেয়। ঘোড়া আকাশের দিকে দুইটা সামনের পাও বাড়ায়, এটাই বলতেছিল, আকাশের মালিক, মাবুদ রে, তোমার বন্ধুরে পিছে বসাইয়া আবু জাহেল সামনে বসে মাতবরি করে, আমি ঘোড়াকে মারতেছে, মাবুদ গো, আমি কথা দিলাম গো মাবুদ, তোমার বন্ধুরে পিছে বসাইয়া আবু জাহেল আমারে মারে, মারতে মারতে যদি আমার জীবন বাহির করে দেয়, আমি জীবন দিবই, আমি সামনে যাব না। আমার আল্লাহ বলেন, ঘোড়া রে তুমি কি চাও বলো? ঘোড়া বলেন, প্রভু গো, আমার জবানটা খুলে দাও, আমি তোমার বন্ধুর পরিচয় দিয়ে দেই। আমার আল্লাহ বলেন, ঘোড়া রে যা রে, তোর জবান খুলে দিলাম। যেই নবীর পক্ষে গেলে ঘোড়ার জবান খুইলা দেয় রে, এই নবী ওই তো রবিউল আউয়ালে আসছে, বলুন এই নবীর পক্ষে গেলে আমাদের ডাক আমার আল্লাহ শুনবে কিনা? ঘোড়ার ডাক যদি নবীর পক্ষে গেলে শুই না জবান খুলে দিতে পারে, আজকে তো উম্মত হইয়া সেই নবী চিনলাম না, জবান খুলে গেছে। ঘোড়া এবার কান দেয়ার ডাকে, আবু জাহেল আমার কত মারবি? হ্যাঁ মার, মারতে মারতে চামড়া ফাড়াইছস, রক্ত বাহির করছস, আরো মারতে পারবি, জীবন বাহির করে দিতে পারবি, কিন্তু তুই সামনে যাস না কেরে? আবু জাহেল রে, পিছনে কারে বসাইছো জানোনি? আমার ভাতিজা রে। আবু জাহেল, তোমার ভাতিজা না রে, ইনি হলেন রাহমাতাল লিল আলামিন,
যে নবীর উসিলায় কুল কায়নাত, এই নবীর পিছে বসাইয়া সামনে বসে মাতবুরি করবি, মারবি, আমার জীবন যাবে, আমি সামনে যাব না। তোর বাতিজাকে, আখিরি নবীকে, রাহমাতাল লিল আলামিন নবীকে সামনে বসাও, মারতে হবে না, আমি সামনে যাব। এবার সামনে বসাইলে এক টানে ঘোড়া বাড়িতে পৌঁছাইয়া দিলেন। আবু জাহেল বলেন, এত দ্রুত গতিতে আমার ঘোড়া জীবনে কোনোদিন চলতে দেখি না। যাই হোক, বলতেছিলাম, ওই নবী গর্তের ভিতরে চাচা পড়ে আছে, পাশে আইসা দাঁড়াইছে, ডাকতেছে, চাচা গো, আমি তো মায়ের ব্যথা বাবার ব্যথা অন্তরের মধ্যে, আমার জন্য গর্ত করেছো, তোমার কি মায়া নাই? চাচা, এই গর্ত কেন আমার জন্য করছো? আবু জাহেল কয়, বাবা আর জীবনে করতাম না, আমারে উড়াই লাও। উড়ামু চাচা, কালিমাটা পড়লে উঠামু। আবু জাহেল কয়, উপরে উইটা কালিমাটা পড়মু। আমার নবী নিচের দিকে হাত দিছে, আবু জাহেল উপরের দিকে হাত বাড়াইছে। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার বন্ধুর হাত যেখানে রে, এখানে আর বাকি নাই রে, সব নগর। হাতের সাথে হাত মিলে গেছে, আমার নবী টান দিয়া গর্তের উপরে উঠাইছে। চাচা কালিমাটা পড়েন। আবু জাহেল জামার দুলাবালি জারতেছে আর বলতেছে, বাবা গো, এত বড় জাদুগির তুমি, আমি আগে জানি না। এত উপকার করার পরও আমার নবীর জাদুগির কয়, এর চেয়ে বড় দুশ্মন আর আছে? আচ্ছা, এই আবু জাহেলরে পাইলে আপনারা খাওয়াইবেন না ফিডাইবেন? 3 নাম্বার পুরস্কার, আপনাদের দুর্বল ঈমান শক্তিশালী হয়েছে। আপনারা আবু জাহেলের পক্ষে যাবেন না আবু জাহেলরে কিলাইবেন? নবীর পক্ষে থাকবেন না আবু জাহেলের পক্ষে যাবেন? দেখা গেল ঈমান শক্তিশালী হয়েছে। যাই হোক, 3 নাম্বার পুরস্কার ছিল, এই মাহফিলে আসলে দুর্বল ঈমান শক্তিশালী হয়। আজকে রবিউল আউয়াল চাঁদে এই মাহফিলে আমরা যারা শরীক হয়েছি, আসুন আমাদের ভাগ্যে বাজেট কি আছে, আমি সরাসরি যা তেলাওয়াত করেছি এখন আলোচনায় চলে যাব। মহব্বতে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা দিবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনের আর দিও না যন্ত্রণা। হায়রে দন যদি হইতাম দনে, যাইতাম সোনার মদিনা। হায়রে দন যদি সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি বলগল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। যে নবী এই রবিউল আউয়াল চাঁদে দুনিয়াতে আসছেন, এ নবী হলো সৃষ্টির শ্রেষ্ঠ এবং সর্বপ্রথম সৃষ্টি। চাঁদের নামের মধ্যেই দেখা যায় রবিউল আউয়াল। রবি অর্থ ফসল, আউয়াল হইল। আল্লাহ বলেন, আমার ফসলের প্রথম ফসল হলো যিনি, ইনার নামটাও দেখেন কত সুন্দর, রাহমাতাল লিল আলামিন। যিনি রাখছে ইনার নাম হইল রাব্বুল আলামিন, আর যার উসিলায় সব বানাইছে তার নাম রাখছে রাহমাতাল লিল আলামিন। দেখছেন, এই নামের শেষেও আলামিন, এই নামের শেষেও আলামিন। আচ্ছা, আলামিন আলামিন, দুনিয়াতে নামের সাথে নামের মিল থাকলে আমরা একজন আরেকজনকে কি কই? মিতা, বন্ধু, দুস্থ কই না? আল্লাহ কয়, তোরা এটা ভাইলি কই? মিতা, বন্ধু, দুস্থ তো আমরা দুই আলামিনে বন্ধুত্ব করেছি। রাব্বুল আলামিন, রাহমাতাল লিল আলামিন। দেখছেন এনে একটু মিল আসেনি? আবার দেখবেন আরেকটা মিল। আল্লাহ কয়, আমার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এর মধ্যে অক্ষর কয়টা আছে? 12টা।
লা ইলাহা ইল্লাল্লাহ অক্ষর আরবি কয়টা আছে? 12টা। আল্লাহ কয় আমার বন্ধুরে চিনো? বন্ধু হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে আরবি অক্ষর কয়টা আছে? আল্লাহ কয় আমিও 12, আমার বন্ধু। একদিন আমার আল্লাহ কয় বন্ধু গো তুমিও 12 আমিও 12, রাত দিনে 24, রাইতে 12 দিনে 12। বন্ধু তুমি রাত নিবা না দিন নিবা? নবীজি কয় আল্লাহ আমারে দিন দিয়ে লাইন, আমারে দিন দিয়ে লাইন, রাত নিয়ে আমি কি করব? এই জন্য আমার নবীরে মানুষ কি এর নবী কয়? দিনের নবী কয় না। আল্লাহ বন্ধু গো তুমি দিন নিলা, রাইতে রইলো, যাও রাইতে যা কিছু বরকত হবে আমি আল্লাহ রাইতের বরকত তুমি তোমার উম্মতের আমি দিলাম। আরেকদিন আমার নবীরে জিজ্ঞাসা বন্ধু গো তুমি তোমার উম্মত নিবা না আমারে নিবা? আচ্ছা নবী কারে নিব কন্ত? আল্লাহ গো আপনি তো আমার বন্ধু আছেন, যাইবেন কই? আমার গুনাহগার উম্মত আমারে দিলেন। আরেকদিন কই বন্ধু গো আমার বেহেশত নিবা না তোমার উম্মত নিবা? আচ্ছা নবী বেহেশত নিব না উম্মত নিব? ডাকতেছে আল্লাহ আপনার বেহেশত আমি কি করবো? আমার উম্মত আমার দেয়ালাই। নবীজি উম্মতের জন্য যেটা কান্দা কানতেন, বাসাটা কি ব্যবহার করতেন? ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। হাবলি মানে হেবা, এক জাতের দলিল আছে না হেবা দলিল? হেবা দলিলের ভিতরে কিন্তু পেনশন চলে না, হেবা দলিলের মধ্যে কোনো পেনশন চলে না। আমার নবী সবসময় কইতেন আমারে উম্মত গুলি এমন একটা দলিল করে দেন যে দলিলটা হেবা, যে দলিলের মধ্যে অন্য কোন নবী রাসূল পয়েন্ট খাড়াই পারতো না, আমি আমার উম্মত লইয়া যাই করি করুম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একটাই কান্দা ইয়া রাব্বি হাবলি উম্মতি। এ নবীর নাম রাখছে কে? আমরা তো দুনিয়ার বাচ্চা কাচ্চা হইলে নাতি নাত করে হইলে দেখবেন ওখানে যেই যুগ পড়ছি বিজ্ঞানের যুগ, বাচ্চা হইবার আগেই দেখবেন চাচা নাম রাখছে। বাতিজা হইলে নামটা আমি রাহুম। ফুফু আম্মা কয় আমার বাতিজা হই, বাতিজি হইলে নাম না আমি রাহুম। ওহন আল্লাহ চায় তো বাতিজা তো একটা হয়ে গেছে। দাদা দৌড়ায় মসজিদে গেছে, ইমাম সাহেব হুজুর আমার বড় ছেলের ঘরে নাতি হইছে, একটা সুন্দর নাম রেখে দেন কোরআন শরীফ থেকে। নাম রেখে দিলেন ইমাম সাহেব আব্দুর রহমান। বাড়িতে এসে বৌমা আমার নাতির নাম আব্দুর রহমান। ছোট গোলা কয় আব্বা যে নাম লই আইছে এই নাম অনে চলে, অন বিজ্ঞানের যুগ, আমি নাম রেখে রাখছি। আগে তুই কি নাম রাখছস রে বাবা? আমরা তো বুড়া মানুষ আগিলা নামই রাখি। আমি তো বাতিজার নাম রাখছি রেঙ্কু। আছে না ওই নাম? হইছে বাতিজি। দাদি নাম রাখছে আয়েশা খাতুন। ফুফু আম্মা কয় দাদি নাম রাখছে আয়েশা খাতুন। মা তোমার যে কাম এই নাম অহন চলে, আমরা নাম রাখছি বিজ্ঞানের যুগ, বিজ্ঞান মার্কা নাম। কি নাম রাখছস? আমি আগেই নাম রাখছি বাতিজি হইলে নাম রাহুম রেং পেং কি। ফুলার নাম রাখছে রেঙ্কু, মাইয়ার নাম দাদি রাহে। দাদির নাম পছন্দ না হইলে ফুফু রাহে, দাদা রাহে, দাদার নাম পছন্দ না হইলে বাতিজার নাম সাসা রাহে। বলুন তো যে নবী রবিউল আউয়ালে দুনিয়াতে আইছে এর নামটা কি নবীর দাদা রাখছে? নবীর মা রাখছে? নামটা কে রাখছে? এ নবীর নাম ঘোষণা দিলেন রাহমাতাল লিল আলামিন। যদি রাহমাতাল লিল আলামিন নবীর উম্মত হওয়া যায়, বলুন কোন কিসিমের অভাব কি থাকবে? কিন্তু আজকে আমরা অভাবী, প্রথম নম্বরে বৃষ্টির অভাবী, অথচ বৃষ্টি নাই। অথচ নবীর জীবনী খুলুন, শিশু নবী যখন দুনিয়াতে আগমন করেছে মক্কাতে বৃষ্টি হয় না, বৃষ্টি বন্ধ। এমনি সময় মক্কার লোকেরা খানায় কাবার মুতাওয়াল্লি নবীজির দাদার কাছে গিয়ে বীজ জমালেন। চাচা আব্দুল মুত্তালিব আপনি খানায় কাবার মুতাওয়াল্লি, বৃষ্টি হয় না, একটা বৃষ্টির ব্যবস্থা নি করা যায়। এমনি সময় মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব কয় তোমরা চিন্তা করো না, আজকে বৃষ্টি পাইবা। কোন কি কিভাবে? কার দাঁড়াও না, আমার একটা নাতি হইছে, আমার নাতি যদি দেখতা তোমরা চক্ষু জোড়ায় আমার নাতিরে দেখলে। একটা দৌড় মারছে আব্দুল মুত্তালিব, বৌমা আমেনা। কি বাবা কেন ডাকছেন? আমার নাতি কই?
দাও আমার নাতি, কোলে লইয়া ডাকতেছে, নাতি রে আয় রে, তোর দেখাইয়া বৃষ্টি লমু। যাইয়া খানায়ে কাবার সামনে এইভাবে ধরে হাত বাড়ায় ডাকতেছে, আরে খানায়ে কাবার মালিক, দেখ আমার কত সুন্দর নাতি হয়েছে, আমার নাতির দিকে চাইয়া রে আমাদের বৃষ্টির ব্যবস্থা করে দে। লোকেরা বলেন এই নবীকে তুলে ধরে বৃষ্টির দরখাস্ত করতে দেরি হয়েছে, নবীর খাতিরে বৃষ্টি হইতে দেরি হয় না। আমার আল্লাহ বলেন যে নবীরে দেখাইলে আমি আল্লাহ বৃষ্টি দেই রে, এই নবীর নাম হলো রাহমাতাল্লিল আলামিন। কানছে নবী রাত দিন, কন্যা রাহমাতাল্লিল আলামিন, কানছে নবী রাত দিন, পাপী তাপী উম্মতের কারণে গো। বলুন রাহমাতাল্লিল আলামিন, কানছে নবী রাত দিন, পাপী তাপী উম্মত। মাইকে বলেন আমি যখন জিজ্ঞেস করেছিলাম ইয়া রাসূলুল্লাহ কোন দিনের মায়ের আপনার কাছে বেশি কষ্ট মনে হয়েছে, রাহমাতাল লিল আলামিন বলেছিল তাইবের জমিনের মায়ের রে আয়েশা, আমি বেশি কষ্ট পেয়েছিলাম। আয়েশা রে তাইবের জমিনের মায়ের কষ্টের কথাও আমি নবী ভুইলা যাই রে যখন আমার গুনাহগার উম্মতের কথা মনে হয়ে যায়। নবীর জীবনী খুললে পাবেন আমার নবীকে যত প্রশ্নই করতেন আমার নবী একটা জবাব দিতেন, আমার উম্মতের খবর কি? মাবুদ গো আমার উম্মতের খবর কি? আমার নবী খুব কাঁদতেছিলেন, আমার আল্লাহ ডেকে ডেকে বলেন বন্ধু এইভাবে কেন কাঁদো? আমি আমার উম্মতের জন্য কান্দি, কথা দিলাম তোমার উম্মতের মাফ করে দিব। খোদা গো আমার ভয় লাগে, আপনার 99 ভাগ দয়া আছে, 100 ভাগ দয়া ছিল, একটা দয়া দিয়া কুল মাখলুকাত বানাইলেন, একটা দয়া যে আপনার মধ্যে কম আছে এর কারণে নিয়ে আমার উম্মত জাহান্নামে যায়। আমার আল্লাহ বলেন বন্ধু শুনো, হাসরের জমিন যেদিন কায়েম হবে মাখলুকের দয়ার দরকার হবে না, আমি যা দিয়েছিলাম সকলের দয়াটাই না, আমি আল্লাহর 100 ভাগ দয়া পুরা করব, তার মধ্য দিয়ে আমি সবটুকুন দয়া তোমার গুনাহগার উম্মতের জন্য কাজে লাগাইব। বন্ধু কান্দো না, আমি আল্লাহ তোমারে খুশি করব। তারপরও আমার নবী কান্দে, কেন কান্দো? মাবুদ আমাকে যখন খুশি করবে আমি একটা জিনিস দাবি করব। কি দাবি? আমার উম্মতের গুনার খাতাগুলো হাসরের জমিনে আমার হাতে উঠাইয়া দিও। বন্ধু কেন তোমার হাতে উঠাবো? মাবুদ আমার উম্মতের গুনার খবর যেন অন্য নবী রাসূলের উম্মতেরা জানতে না পারে, অন্য নবীরা যেন জানতে না পারে, তাহলে আমি লজ্জা পাবো। আমার আল্লাহ বলেন বন্ধু গো তোমার উম্মতের গুনার খবর অন্য নবী রাসূলের উম্মতেরা জানবে, তোমার উম্মতের গুনার খবর অন্য নবীরা জানবে, তুমি কিভাবে জানো? আমার তো ভয় লাগে গো আল্লাহ। আমার আল্লাহ বলেন বন্ধু গো আর এইভাবে কেঁদো না, আমি কথা দিলাম তোমার উম্মতের গুনার খবর অন্য নবী রাসূল জানবে, অন্য নবী রাসূলের উম্মতেরা জানবে তো দূরের কথা, হাসরের দিন তোমার চোখের পানির উসিলায় আমি আল্লাহ যা করব তোমার উম্মতের গুনার খবর তোমাকেও জানতে দিব না, তোমার চোখের পানির উসিলায় আমি আল্লাহ তোমার উম্মতের মাফ করে দিব। যে নবীর উম্মতের হাসরের ময়দানে জানতে দিবে না উম্মতের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, এই নবী হলো রাহমাতাল লিল আলামিন। এই নবীর রাহমাতাল লিল আলামিনের ওয়াজ করলে 2 বছরের দরকার। আসুন এই নবীর উম্মত যদি আমরা হইতে পারি তাহলে কিভাবে হব? আল্লাহ বলছেন নবীর উম্মত হইতে গেলে আগে তোমরা নবীকে ভালোবাসতে শিখো। ভালোবাসতে শিখবেন কিভাবে? কোরআন শরীফ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আমার হাবিবকে ভালোবাসো। আল্লাহ বলেন যদি আমার এই হাবিবের ভালোবাসা তোমরা দিতে পারো আমার ভালোবাসা তোমরা পাইবা, তার সাথে সাথে তোমাদের জীবনের গুনাহগুলো জমা করে আমি আল্লাহও মাফ করে দিব। জোরে কোন সুবহান।